আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিজওয়ানা হাসান। বাসাতে আসলাম বাইরে থেকে আসার পরে। কোনো সেরকম প্রোডাক্ট নাই, সেরকমভাবে সাজিয়েও নি, কিন্তু হ্যাঁ লিপস্টিকটা থেকে গেছে। একটা বিষয় খুব আসতেছে আমার নিউজ ফিডে, তা আর হচ্ছে প্রোগ্রামটাও দেখেছি, সেজন্য আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলতেছি। খুব দামি পয়েন্ট অফ ভিউ আর ওপিনিয়ন তা না, জাস্ট মাই ওপিনিয়ন, জাস্ট লিসেন টু ইট। দেব শুভশ্রী নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছিলাম, যে দেব শুভশ্রীর হচ্ছে যে নতুন একটা প্রোগ্রামে, যে ওদের একটা মুভি আসতেছে ধূমকেতু, আর তারা হচ্ছে একসাথে স্টেজে ছিল। ভালো লাগছে দুজনকে একসাথে দেখে, ছোটোবেলায় দেখছি, আমরা অনেকেই দেখেছি, আমার খুব পছন্দ ছিল। দেবকে খুব ভালো লাগতো তা না, কিন্তু হ্যাঁ তাদের জুটিকে ভালো লাগতো, একসাথে ভালো লাগতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি জানেন, খুব বেশি ফ্লার্ট করতেছিল দেব। সেখানে শুভশ্রী খুব পোলাইটলি, খুব ন্যাচারালি, খুব সাটেল ওয়েতে সব কিছু অ্যান্সার দিয়েছে। স্পেশালি যখন হচ্ছে বললো যে তোমরা দুজনকে স্টক করো কি না সোশ্যাল মিডিয়াতে, তখন দেবের অ্যান্সারটা একটু কেমন যেন ছিল, যে লাইক হ্যাঁ আমি সময় পাই না, এরকম ছিল। হয়তো সেই মানুষজনের জন্য ওভাবে বলেনি, বাট হ্যাঁ বোঝাচ্ছিল যে হ্যাঁ আমি হয়তো কেয়ার করি না। কিন্তু শুভশ্রীর কথাটা খুব ভালো ছিল, খুব দারুণভাবে সে চমৎকারভাবে বলছে যে আমরা সবাই একটা পরিবারের মতন সব কিছু দেখতে পাই। এখান থেকে বোঝা যাচ্ছে একটা জিনিস, শি হ্যাড অ্যাকচুয়ালি মুভড অন। আর দেবের অ্যাটিটিউডটা একটু অন্যরকম ছিল, লাফালাফি করছিল, খুশি ছিল, বোঝা যাচ্ছিল, একটু ফ্ল্যাটি ছিল আর কি। যাই হোক, ভালো লাগছে অনেকদিন পর দুজনকে একসাথে দেখে। আর আশা করা যায় যে তাদের ছবিটাও ভালো হবে, ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ। আর আর কি, এই তো যাই হোক, আর জিনিসটা মজা পেয়েছি আসলে। প্রাক্তন বিষয়টা যখন শেষ হয়ে যায় না, তখন সব কিছু শেষ হয়ে যায়, তখন আর ফিরে যেতে হয় না। আর আর সে শুভশ্রী যেটা ডিসিশন নিয়েছে সেটা সঠিকই নিয়েছে, কারণ একটা মেয়ের কিন্তু ইচ্ছা থাকে নিজের সংসার গুছানো, নিজের সংসার করার। সব মেয়ের থাকে কিনা জানি না, অনেকের হয়তো থাকে না, বাট অনেকের, বেশিরভাগ মেয়েদেরই থাকে। তো সে একদম রাইট টাইমে রাইট ডিসিশান নিচ্ছে। তার দুইটা সন্তান আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সে এখন ভালো আছে, বেশ ভালো আছে, ভালোই লাগে। আমাদের মেয়েদের এখান থেকে শেখা উচিত, সবসময় আবেগে না, মানে প্র্যাকটিক্যালি সব কিছু ভাবা বা চিন্তা করাটা খুব দরকার। যাক, এটুকুই, মাই টি টাইম। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।